নমস্কার বন্ধুরা, আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে আটা দিয়ে তৈরি খুবই মুচমুচে আর মুখরোচক স্বাদের একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করছি, যে বিকালবেলায় চা বা কফির সাথে এটা পরিবেশন করতে পারেন, আবার সকালবেলার নাস্তাতেও এটা পরিবেশন করতে পারেন। এছাড়াও টমেটো সসের সাথে খেতে দারুণ লাগে। বাড়িতে যদি কোনো অতিথি আসে তখন তৈরি করে গরম গরম পরিবেশন করতে পারেন। সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। এটা একবার বানিয়ে দিলে তারা বারবার করে এটাই খেতে চাইবে। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একটা মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি, এটাকে এবার গ্রেট করে নেব। আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি। এবার এই আলুটাকে আমি 5-6 বার পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নেব, যাতে আলুর মধ্যে থেকে স্টার্চটা বেরিয়ে যায়। দেখুন, আলুটাকে আমি 5-6 বার ধুয়ে নিয়েছি। এরপরে একটা স্ট্রেনারের মধ্যে রেখে জলটাকে ভালোভাবে ঝরিয়ে নেব। আলুর জলটা ঝরে গেছে, দেখুন কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে। আলুর লাচ্চাগুলোও কি সুন্দর বোঝা যাচ্ছে। এবার এটাকে আমি একটা বড় পাত্রে ঢেলে নিচ্ছি। এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। বন্ধুরা, এখানে ধনেপাতাটা একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে, আর ধনেপাতাগুলোকে একদম কুচি করে কাটবেন না, একটু বড় বড় করেই কাটবেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1/2 চামচ জোয়ান, দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো কালারের জন্য, স্বাদ মতো লবণ। এবার এইগুলোকে দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। বন্ধুরা, আমি চামচের থেকে হাতে মাখাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, ওই জন্য আমি হাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর হাতে মাখালে চারিদিকে মশলাটা লেগেও যায়। দেখুন, আমি হাত দিয়ে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 3-4 চামচ বেসন। পরে যদি আরও বেসন লাগে তখন দেওয়া যাবে, এখন এইটুকুই থাক। এরপর দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ ভেজে রাখা তিল। তিল দিলে এই নাস্তাটা খেতে খুব ভালো লাগে। এরপর দিয়ে দিচ্ছি 4-5 চামচ জল। এখানে কিন্তু জলটা একদমই বেশি ব্যবহার করবেন না। আমার যদি জল আরও লাগে আমি পরে দেব, তবে একেবারে বেশি জল দেওয়া যাবে না, কারণ এই আলুর মধ্যে যেহেতু আমি লবণ দিয়েছি, দেখুন নিজে থেকে এমনিতেই অনেক জল বেরিয়েছে। দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা জল আছে। আমি এই জলের মধ্যে বেসনটাকে গোলার চেষ্টা করব। বন্ধুরা, আমার মনে হচ্ছে আরেকটু জল লাগবে, তাই জন্য আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। আমি আর কোনো জল ব্যবহার করব না, এইটাকে এইভাবেই মাখিয়ে নেব। বন্ধুরা, আমি আগেও বলেছি আমার বাড়িটা যেহেতু মেন রোডের ধারে, সেই জন্য সবসময় গাড়ির আওয়াজ হতে থাকে। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমাকে ক্ষমা করবেন। দেখুন বন্ধুরা, আমি এইভাবেই রেখে দেব, কারণ এর মধ্যে থেকে যদি জল ছাড়ে তাহলে ব্যাটারটা আরও পাতলা হয়ে যাবে, পরে লাগলে আবার দেব। এর মধ্যেখানে আমি রুটি নিয়ে নিয়েছি। রুটিটাকে এবার আমি চৌকো শেপ দিয়ে কেটে দিচ্ছি। আপনারা চাইলে গোল শেপেও কাটতে পারেন। বন্ধুরা, আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে খুব কম উপকরণ, ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো করে দেখাতে, যাতে আপনাদের জোগাড় করতে খুব সুবিধা হয়। খুবই কম সময়ে ঝট করে তৈরি করা যায় আটা দিয়ে তৈরি এই স্ন্যাক্সটি। একবার খাওয়ার পরে চপ সিঙ্গারা আর কিছুই খেতে ইচ্ছা করবে না, সবই খেতে ভুলে যাবেন। দেখুন বন্ধুরা, আমি চৌকো শেপ করে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে রেখে দেব। ততক্ষণে এই ব্যাটারটা সেট হয়ে গেছে। দেখুন, আগে যেরকম ঘন ছিল সেরকম আর নেই, অনেকটা পাতলা হয়ে গেছে। আমি আর একটু সামান্য জল দিয়ে দিচ্ছি।
আমি যেই রকম কনসিস্টেন্সি রেখেছি আপনারাও ঠিক সেই রকমই রাখবেন। বেশি পাতলা করলে কিন্তু এই স্ন্যাক্সটা খেতে একদমই ভালো হবে না। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবারে আমি একটা রুটির টুকরো নিয়ে নিয়েছি। এই রুটির টুকরোটাকে খুব ভালোভাবে ব্যাটারের মধ্যে চুবিয়ে নিচ্ছি। এবার এই রুটিটাকে ভেজে নেব। তার জন্য আমি আগে থাকতে ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এই রুটিটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে ওপর থেকে আরও কিছু ব্যাটার দিয়ে আমি রুটিটাকে কভার করে দিচ্ছি। এভাবে আমি একটা একটা করে রুটি এর মধ্যে দিতে থাকবো। বিকেলবেলার চা বা কফির সাথে এটা পরিবেশন করতে পারেন। এছাড়া টমেটো সসের সাথেও খেতে দারুণ লাগে। বাড়িতে যদি অতিথি আসে তখন তৈরি করে গরম গরম পরিবেশন করতে পারবেন। বন্ধুরা একদম ঘন ঘনভাবে দেওয়ার চেষ্টা করবেন না, একটু ফাঁক রেখেই দেওয়ার চেষ্টা করবেন। আমার একটা ফ্রাই প্যানের মধ্যে যতটা ধরেছে আমি ঠিক ততটাই দিয়েছি। আমার দেওয়ার ধরনটা থেকে আশা করি আপনারা বুঝতেই পারছেন, আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। আমি আরেকটা দিয়ে দিলাম। আমার এই ফ্রাই প্যানে মোট 4টে নাস্তা ধরেছে। বন্ধুরা আমি এখানে শ্যালো ফ্রাই করছি, আপনারা চাইলে ডিপ ফ্রাই করতেই পারেন। বন্ধুরা কিছুক্ষণ পর আমার তলার দিকটা একটু লালচে হয়ে গেছে, আমি ওই জন্য উল্টে দিচ্ছি। এটাকে বারবার করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যত ভাজবেন এই স্ন্যাক্সটা ক্রিস্পি হবে। আর বন্ধুরা এটা নিরামিষ দিনেও অনায়াসে খেতে পারেন। নিরামিষ দিনে মনে হয় কি স্ন্যাক্স খাবো, সেই জন্য আমি আপনাদের জন্য এটা বানিয়েছি। বন্ধুরা এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। দেখলেন তো বন্ধুরা কত কম সময়ের মধ্যে ঝটপট তৈরি হয়ে গেল এই আটার স্ন্যাক্স রেসিপিটি। আমি আপনাদের সাথে আটা দিয়ে পুরো পরিবারের জন্য বানিয়ে ফেলতে পারেন এমনই একটা সকাল বিকালের জলখাবার বা টিফিন রেসিপি শেয়ার করছি। এটা খুবই সহজ, ঝটপট আপনারা বানিয়ে ফেলতে পারবেন। এটা আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন, ছোট থেকে বড় প্রত্যেকেই এটা খেতে খুবই পছন্দ করবে। আজকের এই রেসিপিটি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটাকে আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপরে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। ঠিক যেমন রুটির জন্য আমরা আটা মাখি তেমন করেই মাখতে হবে। দেখুন আমি ডোটা মেখে নিয়েছি শক্ত করে। এবার এটাকে সরিয়ে রেখে দেব। এবার আমি আর একটা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ বেসন। এই বেসনের মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ কালারের জন্য। এবার এই হলুদ আর বেসনটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই বেসনটা আমি ফিলিংয়ের জন্য ব্যবহার করব। এবারে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি জল দেবেন না, খুব বেশি পাতলা হয়ে গেলে ফিলিংটা ভালো হবে না, তাই জন্য অল্প অল্প করে জল দেবেন। এটাকে আমি 4-5 মিনিট ধরে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর এটা কিন্তু অবশ্যই করবেন, বেসনটাকে ভালো করে না ফেটালে ফিলিংটা ভালো হবে না। দেখুন আমি ভালো করে ফেটে নিয়েছি। এবার এর মধ্যে কতগুলো জিনিস দিয়ে দেবো, যেমন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ, দিয়ে দেবো কুচানো কাঁচা লঙ্কা, এটা আপনারা নিজেদের ঝাল অনুযায়ী দেবেন। আর দিয়ে দেবো কুচি করে কেটে রাখা টমেটো। এখানে আপনারা নিজেদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। সবশেষে দিয়ে দিলাম কুচানো ধনেপাতা। এরপর দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো সামান্য গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জোয়ান, স্বাদ অনুযায়ী লবণ। এবার এইগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এই ফিলিংটা আপনারা আগে থেকেও তৈরি করে রেখে দিতে পারেন, তবে সেই সময় লবণটা অ্যাড করবেন না। যখন এই রেসিপিটা করবেন তখনই একমাত্র লবণটা অ্যাড করবেন, না হলে লবণটা আগে থেকে দিয়ে রাখলে জল ছাড়বে। এতে যেহেতু পেঁয়াজ দেওয়া আছে তার জন্য ফিলিংটা অনেকটাই পাতলা হয়ে যাবে। দেখুন ফিলিংটা হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি। ততক্ষণে আটাটা আমার সেট হয়ে গেছে। এই আটার থেকে আমি 3টে লেচি কেটে নেব। এরপর একটা লেচি নিয়ে আমি বড় আকারে রুটির মতো করে বেলে নেব। আর এটাকে কিন্তু যথেষ্ট পাতলা করেই বেলতে হবে, মোটা করে বেলবেন না, তাহলে নাস্তাটা খেতে একদমই ভালো লাগবে না। একটা বড় সাইজের রুটি বেলে নিয়েছি।
এবার এর মধ্যে আমি যে ফিলিংটা করে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। এবারে চামচ দিয়ে আমি ফিলিংটাকে ছড়িয়ে দিচ্ছি। তবে বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখবেন, রুটির একদম ধার পর্যন্ত দেবেন না, ধারটা একটু ফাঁকা রাখবেন, না হলে এই ফিলিংগুলো রুটির বাইরে বেরিয়ে যাবে। আমি বন্ধুরা দিয়ে দিয়েছি। এবার দেখুন রুটিটাকে আমি মুড়ে নিচ্ছি। আমি ঠিক কিভাবে মুড়ছি সেটা দেখুন, দেখলেই আশা করি বুঝতে পারবেন। আগে দু সাইডটা মুড়ে নিলে এই ফিলিংটা বেরিয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। দেখুন তারপরে আমি একটা রোল আকৃতি করে নিচ্ছি। দেখুন আমি রোল করে নিয়েছি। এবার একটা ঝাঁঝরি থালা বা ফুটো ফুটো যে থালাগুলো আছে সেগুলো নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এখানে অবশ্যই সাদা তেল ব্রাশ করবেন, সর্ষের তেল ব্রাশ করবেন না। তেলটা ব্রাশ করা হয়ে গেলে আমি এই রোলটা এই থালার মধ্যে তুলে রেখে নিচ্ছি। এরপরে একটা কড়াইতে আমি জল নিয়ে নিয়েছি, তার উপরে এই থালাটা বসিয়ে দিলাম। এবার এটাকে আমি ভাপে হতে দেব অন্তত 10 মিনিট। 10 মিনিট পর দেখুন এই আটার রোলটা আমার একদম সেদ্ধ হয়ে গেছে। এটাকে ঠান্ডা করে তুলে নিলাম। আর বন্ধুরা এটাকে ঠান্ডা করেই তুলতে হবে, গরম গরম তুলতে যাবেন না, তাহলে কিন্তু থালার থেকে উঠবে না, ভেঙে যাবে। এরপর আমি এটাকে পিস করে কেটে নিচ্ছি। এটা আপনারা সকাল বিকেলে জলখাবারে বা বাচ্চাদের টিফিন হিসেবেও ব্যবহার করতে পারেন, অফিসেও টিফিন হিসেবে নিয়ে যেতে পারেন। খুবই ভালো লাগে খেতে এটা। দেখুন আমি একটা তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি কি সুন্দর কালারফুল হয়েছে। আপনারা চাইলে এটাকে এইভাবেই খেতে পারেন। যারা তেল কম খেতে পছন্দ করেন তারা এইভাবেই খেয়ে নিতে পারবেন। আমি সবকটাকে কেটে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর যারা এইভাবে খেতে পছন্দ করেন না, ভেজে খেতে পছন্দ করেন, তাদের জন্য একটা পাত্রের মধ্যে আমি 3 চামচ ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রোস্টেড সাদা তিল, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। সামান্য লবণ দিয়ে এটাকে মেখে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। বন্ধুরা ব্যাটারটা ঘন করবেন না, একদম পাতলা করবেন। আর আমি যে আটার পিসগুলো কেটে রেখেছি ওগুলোকে আপনারা ফ্রিজে রেখেও খেতে পারেন। যখন ভাজা ভাববেন তখন এইরকম একটা ব্যাটার করে নিয়ে আপনারা এটা ভাজা করে খেতে পারেন। দেখুন আমি একদম পাতলা ব্যাটার করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য ফ্রাই প্যানে আমি আগে থাকতেই তেল গরম করে নিয়েছিলাম। এবারে ব্যাটারের মধ্যে নাস্তাগুলোকে ডুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ছাড়ার আগে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেবেন। আর ছাড়ার সময় অবশ্যই তেলটাকে মিডিয়াম ফ্লেমে রাখবেন, যাতে করে এই নাস্তাটা বাড়ি দিক দিয়ে পুড়ে না যায়। দেখুন আমার এক দিকটা হয়ে গেছে, আমি অপর দিকটা উল্টে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে একদমই উল্টাবেন না। আমি এটা সব সময়তেই বলে থাকি যে দেওয়ার সাথে সাথে উল্টাতে গেলে এটা ভেঙে যাওয়ার ভয় থাকে। দেখুন বন্ধুরা আমি বারবার করে উল্টে পাল্টে চারপাশটা খুব ভালো করে ভেজে নিয়েছি। কি সুন্দর কালার এসেছে। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। বন্ধুরা এটা করতে খুব বেশি তেল টানে না। এটাকে এবার গরম গরম পরিবেশন করুন সসের সাথে বা চাটনির সাথে, খুব ভালো লাগবে নিয়ে। আজ আমি আপনাদের সাথে আটা, আলু আর মুগ ডাল দিয়ে পুরো পরিবারের জন্য বানিয়ে ফেলতে পারেন এমনই একটা সকাল বিকালের জলখাবার নিয়ে নিচ্ছি। 1 বাটি পরিমাণ আটা। এই রেসিপিটা বন্ধুরা আটা দিয়েই করতে হবে, ময়দা দিয়ে করলে হবে না। এবার এই আটার মধ্যে দিয়ে দেব সামান্য জোয়ান, স্বাদ মতো ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য লবণ। এবার এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি এই রেসিপিটি খুব অল্প পরিমাণে তৈরি করছি, তাই জন্য আমি 1 বাটি আটা নিয়েছি। আপনারা বেশি করলে আটার পরিমাণটা বাড়িয়ে দেবেন। এবার এই আটার মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা তেল। আপনারা দিয়ে একটা শক্ত ডো
তৈরি করে নেব। বন্ধুরা, আপনাদের হাতে যদি সময় খুব কম থাকে তাহলে এই আটার ডোটা আগে থেকে মেখে ফ্রিজে রেখে দিতে পারেন। নাস্তাটা তৈরি করার সময় ফ্রিজ থেকে বার করে নেবেন। একেবারে বেশি জল দিয়ে মাখবেন না। জল বেশি হয়ে গেলে ডোটা যদি নরম হয়ে যায় তখন এই নাস্তাটা কিন্তু খাস্তা হবে না, নরম নরম হবে, খেতে ভালো লাগবে না। দেখুন আমি ডোটা তৈরি করে নিয়েছি, একটা শক্ত ডো। এবার এটাকে ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দেব। এটা রেস্টে থাক, ততক্ষণে আমি একটা আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই আলুটাকে গ্রেট করে নেব। আলু যখন গ্রেট করবেন তখন এরকম জলের মধ্যেই করবেন, তাহলে আলুর মধ্যে কালো দাগটা ধরবে না। আলুটা আমি গ্রেট করে নিয়েছি দেখুন। এবার এই আলুটাকে আমি 5-6 বার খুব ভালোভাবে রানিং ওয়াটারে ধুয়ে নেব, যাতে আলুর থেকে স্টার্চটা বেরিয়ে যায়। এরপর আমি জল ঝরিয়ে নেব, তার জন্য একটা স্ট্রেনারের মধ্যে রেখে দিয়েছি, এটাকে রেখে দেব। এরপরে আমি একটা বাটির মধ্যে 100 গ্রাম মুগ ডাল ভিজিয়ে নিয়েছি। ডালটা পুরোটাই ভিজে গেছে। এটা আমি 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা 1 ঘন্টাও ভেজাতে পারেন, তবে সেক্ষেত্রে একটু ঈষদুষ্ণ জল দেবেন, তাহলে দেখবেন ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি ডালটা নিয়ে নিচ্ছি। এই ডালটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এই ডালটা বাটার জন্য আমি কোনো রকম জল ব্যবহার করব না। এই ভেজা ডালের মধ্যে যেটুকু জল আছে তার মধ্যেই হয়ে যাবে। দেখুন স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। আর এর মধ্যে যদি বেশি পরিমাণ জল দেন তাহলে কিন্তু ডালটা পাতলা হয়ে যাবে, যার ফলে নাস্তাটা ভালো হবে না। দেখুন আমি চামচে করে দেখিয়েও দিলাম কতটা স্মুথ হয়েছে। এবার একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। ডালটা এর থেকে পাতলা করবেন না, এরকম কনসিস্টেন্সিরই যেন থাকে। ডালগুলো সব নিয়ে নিয়েছি। এবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা আলু, দিয়ে দেব 1 বাটি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা না খেলে আপনারা স্কিপ করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি একটা কুচানো কাঁচা লঙ্কা, দিয়ে দেব চিলি ফ্লেক্স, সবশেষে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা ধনেপাতা। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মুগ ডাল বাটার মধ্যে আপনারা গ্রেট করা গাজর ব্যবহার করতে পারেন, আবার আলুটা স্কিপ করতে পারেন। আপনাদের পছন্দ মতো আপনারা সবজি অ্যাড করতে পারেন। এগিয়ে যেতে পারবো না, দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ। হলুদটা আগেই দিতে হতো, আমি ভুলে গেছিলাম, তাই এখন অ্যাড করে দিলাম। হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম। আমার মাখা হয়ে গেছে ব্যাটারটা। এবার এটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি। ততক্ষণে আমার আটাটা অনেকটাই সেট হয়ে গেছে। এবার এটাকে মোলায়েম করার জন্য আমি আরেকটু ভালোভাবে মেখে নিচ্ছি। আটাটা মাখা হয়ে গেলে আমি এটার থেকে 2টো লেচি করে নিলাম। এবার একটা লেচি নিয়ে নেব, আর একটা লেচি ঢাকা দিয়ে রেখে দেব। এই একটা লেচিকে আমি বড় সাইজের রুটির আকারে বেলে নেব। পুরো গোল না হলেও চলবে, তবে খেয়াল রাখবেন রুটিটা যেন একদম পাতলা হয়। বেশি মোটা হলে নাস্তাটা ভালো হবে না, একদম পাতলা করেই করতে হবে। আর এই রুটিটা বেলার সময় যদি মনে হয় তলাতে আটকে যাচ্ছে বা আপনাদের অসুবিধা হচ্ছে, তাহলে অবশ্যই সামান্য একটু আটা ছড়িয়ে নেবেন। বেশি আটা দেবেন না, সামান্য দিলেই হবে। দেখুন আমি বেলে নিচ্ছি। রুটিটা করার সময় আমার তলায় একটু আটকে যাচ্ছিল, তাই জন্য সামান্য একটু আটা দিয়ে নিয়েছি। দেখুন আমি বড় সাইজের একটা রুটি করে নিয়েছি, আর দেখে বুঝতেই পাচ্ছেন কতটা পাতলা করেছি। এবারে আমি একটা কাঁটা চামচ দিয়ে এই রুটিটাকে ফুটো করে দেব। দেখুন পুরো রুটিটাই আমি অজস্র ফুটো করে নিচ্ছি কাঁটা চামচ দিয়ে, যাতে করে যখন আমি নাস্তাটা করব নাস্তাটা ফুলে না ওঠে।
বন্ধুরা, আজকে আমার ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। দেখুন, আমি পুরো রুটিটাই ফুটো করে নিয়েছি। এবার একটা কুকি কাটার নিয়েছি, নিয়ে আমি রুটিটাকে কেটে নেব। আপনাদের কাছে যদি কুকি কাটার না থাকে তাহলে বাটি, গ্লাস বা যে কোনো শেপের বোতলের ঢাকনা, কৌটোর ঢাকনা দিয়ে কেটে নিতে পারেন। আমি একটু ফুল ডিজাইনে কাটবো, তাই জন্য এই ফুলের মতো দেখতে কুকি কাটারটা নিয়ে নিয়েছি। এই নাস্তাটা কিন্তু চায়ের সাথে খুব ভালো যায়। আপনারা যদি সব কিছু আগে থেকে করে নেন, খালি এটা তৈরি করার সময় রুটিটা বেলে পুরটা দিয়ে দেন, তাহলেই কিন্তু এটা খুব সুন্দর তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। দেখুন, আমি একটা তুলে দেখাচ্ছি কি সুন্দর কেটে তৈরি করে নিয়েছি। এই আশপাশের যে এক্সট্রা অংশগুলো সেগুলোকে আমি আবার রেখে দেব, পরের বার রুটি করতে আবার ব্যবহার করে নেব। দেখুন, আমি একটা প্লেটের মধ্যে করে নিয়েছি। আমি আপাতত এইগুলোই আগে আপনাদের করে দেখাবো। এরপরে যে ডালের ব্যাটারটা আছে সেই ব্যাটারটা আমি এই রুটির মধ্যে দিয়ে দেব। দেখুন আমি কিভাবে দিচ্ছি, ঠিক এইভাবেই দেবেন। আশা করি দেখে বুঝতে পারছেন। আর বন্ধুরা, এই ব্যাটারটা কিন্তু রুটির মধ্যে দিয়ে রেখে দেবেন না, সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে, না হলে কিন্তু রুটিটা নরম হয়ে যাবে। আমি এগুলোকে ভেজে নেব, তার জন্য আগে থেকেই তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। দেখুন, তেলটা আমি গরম করে নিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়েছে নাকি বোঝার জন্য প্রথমে আমি একটা দিয়ে দিলাম, এরপরে আমি সবগুলোকেই দিয়ে দেব। দেখুন, তেলটা গরম হয়ে গেছে। আর বন্ধুরা, আপনারা যখন তেলের মধ্যে দেবেন তখন যে দিকটা ডাল দেওয়া আছে সেটা কিন্তু নিচের দিকে রাখবেন, ডালটা কখনোই ওপরের দিকে রাখবেন না। এইভাবে দিলে এই রুটির থেকে ডালের এই ব্যাটারটা কখনোই খুলে যাবে না। আর যখন এই নাস্তাটা তেলের মধ্যে দেবেন তখন কিন্তু তেলের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, হাইতে রাখবেন না, তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে, ওপরটা পুরোপুরি পুড়ে যাবে। আর দেওয়ার সাথে সাথে কিন্তু বন্ধুরা নাড়াতে যাবেন না বা উল্টাতে যাবেন না, তাহলে ভেঙে যাবে। কিছুক্ষণ পরে দেখবেন এগুলো নিজে থেকেই ভেসে উঠেছে, তখন আস্তে আস্তে উল্টে দেবেন। দেখুন, এগুলো নিজে থেকেই ভেসে উঠেছে, নড়ে চড়ে বেড়াচ্ছে। এবার আমি এগুলোকে উল্টে দিচ্ছি। এটা আপনারা সকাল বিকেলের জলখাবার বা টিফিন হিসেবে ব্যবহার করতে পারেন। এটা ঝটপট খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। এটা একবার করে দেখুন, ছোট থেকে বড়রা প্রত্যেকেই এটা খেতে খুব পছন্দ করবে। এইভাবে বন্ধুরা বারবার করে উল্টে পাল্টে আমি দুই দিক ভালোভাবে ভেজে নেব, যেন কাঁচা না থাকে। তবে ডাল যে দিকটা দেওয়া আছে সেই দিকটা একটু বেশি করে ভেজে নেবেন, একটু লাল লাল করে। দেখুন, আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি, তারপর ভালো করে তেলটা ঝরিয়ে নেব। আজ আমি আপনাদের সাথে ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে সকাল বিকালের নাস্তা বা জলখাবার রেসিপি তৈরি করে দেখাবো। আপনাদের সকলের বাড়িতেই আলু, আটা থাকে, এগুলো দিয়ে কম সময়ের মধ্যে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি করে ফেলা যায়। এটা আপনারা বাচ্চাদের যেমন স্কুল টিফিনে দিতে পারবেন, তেমনই বড়দের টিফিনেও এটা করে দিতে পারবেন। আর বাড়িতে যদি কোনো অতিথি আসে তাহলে এই রেসিপিটি গরম গরম করে। রেসিপিটি করার জন্য প্রথমে আমি একটা ফিলিং তৈরি করে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা অল্প গরম হলে ফোড়নের জন্য দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা 1/2 বাটি পেঁয়াজ, আর দিয়ে দেব ঝাল অনুযায়ী কুচানো কাঁচা লঙ্কা। এবার এটাকে খানিকক্ষণ ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, অল্প একটু ভাজলেই হবে। এবার এর মধ্যে কতগুলো গুঁড়ো মশলা অ্যাড করব, যেমন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1/2 চামচ রোস্টেড ধনে জিরে গুঁড়ো। এইগুলোকে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। তবে এটা কষানোর সময় কোনো রকম জল ব্যবহার করবেন না। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু।
আলুটাকে আমি হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি। এটা পুরোপুরি ম্যাশ না হলেও চলবে, একটু গোটা গোটা থাকলেই হবে। দেখুন এবার আলুর সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন আমি আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। সবশেষে দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা। গুঁড়ো গরম মশলা দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুর ফিলিংটা আমার একদম তৈরি হয়ে গেছে। এবারে সবশেষে আমি একটু কুচানো ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে ফিলিংটাকে আমি ঠান্ডা হতে দেব। এবারে অন্যদিকে আমি একটা আটার লেচি নিয়ে নিয়েছি। এবার এটাকে বড় সাইজের রুটি করে বেলে নেব। তার জন্য একটু আটা ছড়িয়ে নিচ্ছি। বন্ধুরা আটাটা আমি আগে থেকেই মেখে রেখেছিলাম। আটা আপনারা সবাই মাখতে পারেন, ওই জন্য এইটাকে আমি আলাদাভাবে আর দেখাইনি। দেখুন আমি বেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমি একটা বড় সাইজের রুটি বেলে নিয়েছি। রুটিটা খুব মোটাও না আবার পাতলাও না। এবার একটা বাটি দিয়ে আমি এই রুটিটাকে কেটে নিচ্ছি। আপনাদের কাছে বাটি গ্লাস যাই থাকবে সেইটা দিয়ে কেটে নেবেন। 4 পিস কেটে নিয়েছি। এবার সাইডের যে বাকি অংশগুলো আছে এইগুলো দিয়ে আমি আবার রুটি করে নেব। এবার এই ছোট ছোট রুটিগুলোর মধ্যে আমি যে আলুর ফিলিংটা করে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আজকের এই নাস্তার রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। দেখুন আমি সবকটা আলুর মধ্যেই ফিলিংগুলো ভরে নিয়েছি। এবার দেখুন আমি কি করে করছি। রুটির এক প্রান্ত ধরে অপর প্রান্তের ওপরে মুড়ে দিলাম, তারপরে হাত দিয়ে একটু চেপে দিচ্ছি। দেখুন আমি সবকটা নাস্তায় একই রকমভাবে মুড়ে দিয়েছি। এবার একটু টমেটো কেচাপ নিয়ে নিয়েছি, সেইটাকে এই ওপর দিকটাতে লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শেজওয়ান সসও লাগাতে পারেন বা ধনেপাতার চাটনিও লাগাতে পারেন, আপনাদের যেটা পছন্দ। এরপর টমেটো কেচাপটা লাগানোর পর আমি আরেকবার মুড়ে দিচ্ছি। দেখুন আমি কিভাবে মুড়ছি, আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন, কোনো রকম অসুবিধা হবে না। এইভাবে বন্ধুরা আমি সবকটাকেই করে নেব। দেখুন আমি সবকটাকেই করে নিয়েছি। ঠিক যেন মনে হচ্ছে ছোট ছোট সিঙ্গাড়া খেতে ইচ্ছা করলে আপনারা এইভাবেও বানিয়ে নিতে পারেন। এরপরে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ ময়দা, দিয়ে দেবো সামান্য লবণ, দিয়ে দেবো একদম কুচি করে কাটা ধনেপাতা। এরপরে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। বন্ধুরা আটা আর আলু সবারই বাড়িতেই থাকে। এই দুটো জিনিস দিয়েই আপনারা সকাল বিকালের নাস্তা বা জলখাবার রেসিপিটি তৈরি করে ফেলতে পারেন, আর খুব কম সময়ের মধ্যেই এটা হয়ে থাকে। এটা যেমন বাচ্চাদের স্কুল টিফিনে দিতে পারেন, সেরকম বড়দের টিফিনেও দিতে পারেন। সবশেষে আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এবার এটাকে সরিয়ে রেখে দিচ্ছি। এবার নাস্তাগুলোকে ভেজে নেব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর মিডিয়াম ফ্লেমে আমি নাস্তাগুলোকে এই ব্যাটারের মধ্যে চুবিয়ে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আর বন্ধুরা খুব পাশাপাশি দিতে যাবেন না, একটু ছাড়াছাড়িভাবে দেবেন, নাহলে একটার সাথে একটা লেগে যেতে পারে। আর দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না, কিছুক্ষণ পর উল্টাবেন। দেখুন আমার একদিকটা হয়ে গেছে, আমি আস্তে আস্তে উল্টে দেব। আর বন্ধুরা আমি যেহেতু ময়দা দিয়ে কোটিং করেছি সেই জন্য সসগুলোও কিন্তু বাইরে বেরিয়ে আসেনি, নাস্তার মধ্যেই লেগে আছে। আর দেখুন ভাজার পর মনে হচ্ছে ঠিক যেন ছোট ছোট সিঙ্গাড়া। বন্ধুরা আমার 2 পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। বাড়িতে যদি কোনো অতিথি আসে তাহলেও এই রেসিপিটি গরম গরম করে দিতে পারেন। তাহলে বন্ধুরা আজ আসি, আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।